রাই আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে, এটা আমি জানি। আমি কিন্তু হেরে বাঘের মতো ডরাই, আমি না, আমাদের টিমের সবাই তার বাঘের মতো ডরায়, কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। এখন একজন মানুষ আরেকজন মানুষের ভালো তো চাই না, বরং আরো খুঁজে বের করে কিভাবে তার ক্ষতি করা যায়। বলেন ঠিক কিনা? তারা কিন্তু সবাই ভয় পায়, ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাইতো, সবাই তার অফিসে ডাকাইতেছে। যারা আমরা টিমের যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম, তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি, তো বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াই। একদিনের রিমান্ড শেষ হতেই তৈদ আফ্রিদির অবস্থা ভয়াবহ। ঠিক মতো সোজা হয়ে হাঁটতে পারছে না তৈদ আফ্রিদি। গোপন সূত্রে জানা গেল তৈদ আফ্রিদিকে একটি জায়গায় 3টি করে ডিম দেওয়া হতো, তাই তাকে কোর্টে নেওয়ার সময় ঠিক মতো হাঁটতে পারছে না। তার পক্ষের উকিলরা জানায় সে অসুস্থ, তার সাথে এমন করা ঠিক হয়নি। আপনার কি মতামত, তার সাথে এমন করা ঠিক হয়েছে?